মিস্টার মাহফুজুর রহমান লিখে দিয়েছেন স্টুডেন্ট ভিসা অ্যাসাইলামে আছে। আমি মনে পড়েছে একটু আগে আপনি বলেছেন যে ইউ সেটেলমেন্ট স্কিমে এখনো অ্যাপ্লিকেশন করা যায় কিনা। আমার কেন যেন মনে হচ্ছে যে এটা একটা কোনো একটা স্কামের কাছাকাছি না আপনি চলে যাচ্ছেন। স্কাম হচ্ছে আমি পেয়েছি এরকম বেশ পেয়েছি। মাঝে, মাঝে শুনি বলে এসে বলে যে কেউ বলে যে এসছে উনি এক ধরনের ভিসা, স্টুডেন্ট ভিসা কয়েক বছর আছে না আছে এরকম। তারপরে হুট করে ওনাকে বলল যে ইউরোপিয়ান কোন একজন মানুষের গ্র্যান্ড চাইল্ড হিসাবে ইসরায়েলি অ্যাসাইলামে আছে, এতদিন অ্যাপ্লিকেশন করিনি, এখন চাচ্ছে অ্যাপ্লিকেশন করতে দাদার রাইটে। ওই যে গ্র্যান্ড চাইল্ড বলেছি, আপনার এই মেসেজ দেখার আগেই তো আমি বলে দিয়েছি যে গ্র্যান্ড চাইল্ড ইন এসেন্স করার মানে এমনিতে তো মানে অ্যাপ্লিকেশন করতে মানে এখনো ওপেন আছে, করতে পারবেন। কিন্তু আমি জানি যে এটা হচ্ছে যে কোনো এক চক্রের মুখোমুখি হয়তো আপনি হয়েছেন। আপনার আপন দাদা হয়তোবা না। আমি সরি, আমি আপনাকে কোনো ইয়ে করছি না। আপনার এই মেসেজ সরে গেলে আমি খুশি হব। আপনার নাম মানুষ দেখুক এটা আমি চাইও না। আ এগুলা অনেক আছে স্কাম ভাই। সেটা হচ্ছে যে বলে যে আমাদেরকে তোমরা 20,000 পাউন্ড দিবা। কোন ইউরোপিয়ান কোন এক মানুষকে তোমার দাদা দেখিয়ে তোমার জন্য এপ্লাই করে তোমারকে এখানে ৫ বছরের ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আওতায় ভিসা দিয়ে দেওয়া হবে। আপনি ওই মানুষকে চেনেনও না। এরকম ভাবে কিছু গ্রুপ, কিছু চক্র ১ম দিকে কিছু কাজ হয়েছে বলেও আমি শুনেছি। এটা আমি আমি যেহেতু আমি প্র্যাকটিস করি, আমাকে সারাদিন অনেক মানুষের সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়, অনেক কনসালটেশন করতে হয়, অনেক ফাইল ডিল করতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি এটা দেখেছি। তো এই একটা চক্র কিন্তু আছে। আমি জানি না আপনারটা জেনুইন না আনজেনুইন। তা আপনাকে আমি এটা সতর্ক করছি আপনার মতো আরো অনেককে যে এইটা হোম অফিস এত বোকা না। আপনি স্টুডেন্ট ভিসা আসার সময় আপনার বাপের নাম বলেছেন, মায়ের নাম দিয়েছেন, ডেট অফ বার্থ দিয়েছেন, অ্যাসাইলাম ক্লেমের ইয়েতেও বলেছেন। অ্যাসাইলাম ক্লেমের অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই ইন্টারভিউতে বলা হয়েছে এই দেশে আপনার আর কেউ আছে কিনা, কে আছে এই দেশে। ওখানে তো আপনি বলেন নাই যে আমার একটা দাদাও আছে এই দেশে। এটা কি বলেছেন আমার দাদা হচ্ছে, ওনার ন্যাশনালিটি হচ্ছে এইরকম ইউরোপের কোন দেশের ইটালি বা পর্তুগাল বা এরকম স্পেন, এবং হচ্ছে যে উনি এখানে সেটেলমেন্ট প্রাপ্ত। আপনি তো এগুলো কিছু বলেন নাই। তো এতদিন এই কথা বলেন নাই যদি, বলছেন যে আপনি আপনার দাদা একটা আছে এখানে। তা এইগুলো তারা বার্থ সার্টিফিকেট গুলো বানায়, এগুলো বানিয়ে অ্যাপ্লিকেশন করে, কিন্তু হোম অফিস যদি ঠিক মতো এটা চেক করে তাহলে দেয়ার উইল বি আ ডিজাস্টার যে আপনি একটা ফলস ক্লেম করেছেন, এবং এটার জন্য অবভিয়াসলি রিফিউজ হবে। যদিও ইউরোপিয়ান রাইটে আপনার ওই যে ফলস রিপ্রেজেন্টেশনের জন্য কোনো ব্যান করে দেওয়ার ব্যাপার-স্যাপার এখানে নাই। কিন্তু ভবিষ্যতের অ্যাপ্লিকেশনে এগুলো এফেক্ট করবে। ঠিক আছে? সো এইগুলো ভেবে চিন্তে আপনি আপনি যখন আমাকে ১ম প্রশ্ন করেছেন ইনসাইড ইউকে, আমি বললাম ইনসাইড ইউকে আর কারা বাকি আছে? কিভাবে কে করবে এখানে ইনসাইড ইউকে? তারপরে আপনার এই প্রশ্ন থেকে আমি বুঝে গিয়েছিলাম যে আপনি গ্র্যান্ড চাইল্ড বা গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড এই রিলেশনশিপে করবেন। কারণ এটা একটা চক্র আছে আমাদের। আমাদের তো প্রবলেম তো এইখানেই। দেখেন এই যে এই স্কিলড ওয়ার্কার ভিসার কত ধরনের চেঞ্জ গুলো আনতেছে। কেয়ার ওয়ার্কার ভিসা ইন্টারন্যাশনাল থেকে একরকম বন্ধই করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এখানেও কত ধরনের যে ডিপেন্ডেন্ট আনতে পারে না কেয়ার ওয়ার্কার ভিসা। এগুলো কেন হয়েছে জানেন? আমাদের মানুষের যে কিছু অসৎ চক্র বের হয়ে যায়, তারা এইগুলা করে পুরো মানে ভালো যারা জেনুইন মানুষ যারা তাদেরও এখন মানে তারাও বিপদে। প্রত্যেকটা স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন দেশ থেকে অ্যাপ্লাই করলেই এখন ইন্টারভিউ হয়। কেন রে বাবা, আমাদের দেশের আমাদের এই জাতিকে তোমরা এত বিশ্বাস কেন করো না? কেন করে না? কারণ আমরা যে অতীতে এরকম মানে একটা যে কোনো একটা যদি নতুন নিয়ম আসে, যে কোনো একটা ভালো কিছু যদি আসে, এটাকে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি। পড়ে এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া না পর্যন্ত, এই রুটটাকে একেবারে বন্ধ করে না দেওয়া পর্যন্ত, এটাকে একদম মানে হোম অফিসে কে ত্যক্ত বিরক্ত না করে দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। মানে এটাকে নষ্ট করে ফেলা হয়। ঠিক আছে? এটাকে একদম শেষ করে দিয়ে এটা মানে শেষ। এটার আর ভালো মানে যোগ্যতা সম্পন্ন লোকরাও আর ভবিষ্যতে আসতে পারবে না। কারণ ওরা দেখেছে, দেখেন স্টুডেন্টদের ভুয়া বিয়ে দেখিয়ে কত মানুষ আসছে। যে ভুয়া হাসব্যান্ড ওয়াইফ একজনের বউ এখানে অবৈধভাবে একটা লোক বা ওভার স্টেয়ার বা অ্যাসাইলাম ক্লেম করে অনেক ১৫-২০ বছর ধরে এইভাবে আছেন, ঘোরাঘুরি করেন। উনি একটা ফোনে বিয়ে করেছেন, ওই বউকে আরেকজনের স্টুডেন্টের একটা বউ দেখিয়ে নিয়ে এসছে। কিংবা স্কিলড ওয়ার্কার বা কেয়ার ওয়ার্কার ভিসার তার একটা
ডিপেন্ডেন্ট বা বউ দেখিয়ে এখানে নিয়ে এসছে। এইগুলা এয়ারপোর্টে কিছু কিছু ধরা পড়েছে, বিভিন্ন ইনভেস্টিগেশনে ধরা পড়েছে। তার মানে কি, এই সিস্টেমকে হ্যাভিলি ইউজ করা হয়েছে, এই হ্যাভিলি অ্যাবিউজ করা হয়েছে। অ্যাবিউজ করার ফলশ্রুতিতে হোম অফিস তো কাঁচা, মানে কিছু বোকা লোক তো সব যে বসে আছে এখানে না। এই একটা দেশের মধ্যে এত এত ঘটনা ঘটে যাবে, সেই দেশের গভর্নমেন্ট কিছু জানবে না, এটা কি হতে পারে? তো গভর্নমেন্ট এগুলো এক পর্যায়ে জেনেছে, যার জন্য টাইট দিতে 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 এখন কেউ যদি সত্যি কোনো কাউকে ভালো একটা মানুষকে স্পন্সর করে আনতে চায়, জেনুইনলি একটা শেফ আনতে চায় কাজের জন্য, সেই শেফটাকে হাজারটা ইন্টারভিউ নিয়ে প্রশ্ন করে, শতটা প্রশ্ন করে তার একেবারে নাস্তানাবুদ করে তার ভিসাটা রিফিউজ করে দেয়। তার মানে জেনুইন একটা লোক এখানে আসতে পারলো না, একটা জেনুইন বিজনেস, তার প্রপার একটা শেফ না পাওয়ার কারণে বিজনেসটা এখন মানে জিওপার্ডিতে পড়ে গেল। তো এই ধরনের সিনারিও আমাদের দোষেই হয়। তো আমি বলবো যে কোনো রকমের স্ক্যাম বা এগুলো থেকে সবাই যাতে আমরা বিরত থাকি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.